প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে স্ট্রেট লাইনের থিওরিটিক্যাল ক্লাস কমপ্লিট হয়ে যাবে, আর দুটো টপিক আছে, সেই দুটো টপিক আলোচনা করে দিলে আজকে মোটামুটি যে স্ট্রেট লাইনের যতগুলো থিওরি ছিল সেই থিওরিগুলো কমপ্লিট করে দেওয়া যাবে। আজকে যেটা পড়াবো যে একটা স্ট্রেট লাইনের সাপেক্ষে যদি একটা বিন্দু থাকে তাহলে সেই বিন্দুর ইমেজ পয়েন্ট কী হবে, কিভাবে নির্ণয় করা যাবে, এবং ওই বিন্দু থেকে যদি ওই স্ট্রেট লাইনের উপর একটা লম্ব টানি তাহলে ওই স্ট্রেট লাইনের যে লম্ব বিন্দুটা যে পাবো সেই লম্ব বিন্দুটার স্থানাঙ্ক কিভাবে আমরা নির্ণয় করতে পারবো সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো তোমরা ধৈর্য সহকারে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, দিলে আশা করি বুঝতে পারবে। এবং তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে বা কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। ওকে, আর স্ট্রেট লাইনের আজকে যেহেতু লাস্ট ভিডিও, এরপরে আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। অঙ্ক এখন করছি না, কেননা ম্যাথগুলো করতে গেলে বাকি থিওরি কনসেপ্ট লাগবে। এই জন্য আগে কমপ্লিটলি আমি ক্লাস 11-এর সমস্ত চ্যাপ্টার থিওরিগুলো আগে কমপ্লিট করে দিই, তারপর অঙ্কগুলো আমি একে একে করতে থাকবো। প্রত্যেকটা বই ধরে ধরে আমি অঙ্কগুলো করতে থাকবো। তাহলে কি বলেছে, x1 y1 বিন্দু থেকে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এর ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে ab একটা স্ট্রেট লাইন, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 একটা স্ট্রেট লাইন, এবং p বিন্দু হচ্ছে x1 y1 এটা দেওয়া আছে। তাহলে সেই বিন্দু থেকে এই ab স্ট্রেট লাইনের ওপর একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা বের করব। তাহলে ab স্ট্রেট লাইনের ওপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি, একটা স্ট্রেট লাইন হবে pn। তাহলে এই এনটা হচ্ছে কি ab স্ট্রেট লাইনের ওপর আছে। তাহলে এই এনটা হচ্ছে লম্ব পাদবিন্দু, এনটা হচ্ছে লম্ব পাদবিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2 আমার ধরে নেওয়া, এটাকে ধরে নিব। তাহলে দেখো যে ধরি n এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, এটা হচ্ছে n এর স্থানাঙ্ক x2 y2। ক্লিয়ার? তাহলে এই n বিন্দুটা দেখো এই বি সরলরেখার উপর আছে। তাহলে n বিন্দুটা হচ্ছে এই বি সরলরেখার উপর আছে। তাহলে সরলরেখা কি স্যাটিসফাই করবে? তাহলে স্যাটিসফাই করলে কি হবে, a x2 প্লাস b y2 প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আবার দেখো, আবার এই যে pn স্ট্রেট লাইন এবং ab স্ট্রেট লাইন, দেখো p আর n বিন্দু সংযোগ করলে যে স্ট্রেট লাইনটা পাবো এবং ab যে স্ট্রেট লাইন পাবো তারা পরস্পর পারপেন্ডিকুলার হবে বা তারা পরস্পর লম্ব হবে। তাহলে এই দুটো স্ট্রেট লাইন যদি পরস্পর লম্ব হয় তাদের গ্রেডিয়েন্ট বা প্রবণতাদের গুণফল কি হবে, -1। এটা আমরা আগে দেখেছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা পাবো যে এদের গ্রেডিয়েন্ট বা প্রবণতাদের গুণফল। তাহলে আমরা pn স্ট্রেট লাইন, pn এর গ্রেডিয়েন্ট বা প্রবণতা বের করি। প্রবণতা কত হবে, দুটো বিন্দু দিয়ে দিচ্ছে x1 y1 এবং x2 y2 জানা। তাহলে এই দুটো বিন্দুদের সংযোজক সরলরেখা কি গ্রেডিয়েন্ট বা প্রবণতা কি হবে, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এবং ab এর প্রবণতা কি হবে, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তাহলে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এর গ্রেডিয়েন্ট বা প্রবণতা কি হবে, মাইনাস a বাই b। কেন, একে প্রবণতা ছেদিতাংশ আকারে ট্রান্সফার করো, তাহলে ax আর c কে সেদিকে পাঠিয়ে দাও, দিলে মাইনাস হয়ে যাবে, আর bটাকে সেদিকে ভাগ করে দিলে কি হবে, মাইনাস a বাই b। তাহলে এবার আমার কন্ডিশন কি বলছে, কন্ডিশন বলছে যে pn এবং ab সরলরেখা পরস্পর পারপেন্ডিকুলার। তাই পরস্পর যদি পারপেন্ডিকুলার হয় তাদের গুণফল সমান হবে -1, প্রবণতা দেয়। তাহলে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু a বাই b মাইনাস a বাই b সমান -1। তাহলে এখান থেকে পেলাম, দেখো এখান থেকে পেলাম a y2 মাইনাস y1 সমান b x2 মাইনাস x1। তাহলে এখান থেকে যদি বের করি b x2 মাইনাস a y1 সেদিকে চলে যাবে, আর এখানে হবে b x1 মাইনাস b x1 এদিকে গেলে মাইনাস হবে, আর a y1। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে ভালো করে দেখো, ax2 প্লাস by2 প্লাস c ইকুয়াল টু 0, এখানে x2 আর y2 আমার আননোন ছিল। তাহলে x2 y2 আননোন থেকে একটা
ইকুয়েশন এলো। আর একটা ইকুয়েশন কি হলো, x2 y2, x2 আর এটা y2 হবে। তাহলে bx2 মাইনাস a y2 সমান bx1 মাইনাস a y1। দেখো এই মানটা জানা, কেন x1 y1 আমার বলে দেওয়া থাকবে। তাহলে x1 y1 যদি বলে দেওয়া থাকে, bx1 মাইনাস a y1ও আমার জানা মান পেয়ে যাব। তাহলে এখানে দেখো এইটা কেবলমাত্র আননোন x2 y2, তাহলে দুটো আননোন, দুটো ইকুয়েশন আমরা ইজিলি সলভ করতে পারি। x2 আর y2 কে ইজিলি আমরা সলভ করতে পারি। আরও একটা প্রসেসে আমরা x2 আর y2 মানটা বের করতে পারি, সেটা হচ্ছে দেখো আর ওটা কি হচ্ছে, যে যেহেতু আমরা জানি এই স্ট্রেট লাইন পরস্পর পারপেন্ডিকুলার, এই দুটো স্ট্রেট লাইন হচ্ছে পরস্পর পারপেন্ডিকুলার। তাহলে দুটো স্ট্রেট লাইন যেহেতু পরস্পর পারপেন্ডিকুলার, তাহলে তাদের গ্রেডিয়েন্টের গুণফল কি হবে, -1, মানে এই কন্ডিশনটা। তাহলে এই কন্ডিশনটা থেকে পাবো y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 সমান ইন্টু মাইনাস a বাই b সমান -1। তাহলে এখান থেকে আমরা পাবো y2 মাইনাস y1, এইটাকে সেদিকে পাঠিয়ে দাও, সেদিকে পাঠিয়ে দিলে হবে b বাই a। তাহলে এইটা বাই b সমান x2 মাইনাস x1 বাই a। ক্লিয়ার? তাহলে এই ইকুয়েশনটাকে দেখো এইভাবে লিখতে পারি, a বাই b কে সেদিকে পাঠিয়ে দিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে, b বাই a। তাহলে b বাই a, আচ্ছা আমি আরেকটু করছি। তাহলে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস a বাই b, সেদিকে পাঠিয়ে দিলে b বাই a। তাহলে দেখো b কে এখানে নিয়ে এলাম, x2 x1 কে ওখানে নিয়ে গেলাম, এই ইকুয়েশনটা পেলাম। তাহলে সংযোজন প্রক্রিয়া যদি প্রয়োগ করি, এখানে যদি সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করি, আমি এইটার সঙ্গে উপর নিচে a গুণ করছি, আর এখানে উপর নিচে b গুণ করছি, দিয়ে তাদের যোগ করছি। তাহলে a x2 মাইনাস x1 প্লাস b y2 মাইনাস y1 বাই এখানে a গুণ করলে কি হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমরা সলভ করি, এইটাকে সলভ করলে ax2 প্লাস by2 মাইনাস ax1 মাইনাস by1 বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবারে দেখো এইখানে দেখো, যেহেতু x2 y2 এই বিন্দুটার উপর আছে, তাহলে x2 y2 এই বিন্দুটার উপর থাকলে কি একে স্যাটিসফাই করবে। তাহলে ax2 প্লাস by2 সমান c, তাহলে ax2 প্লাস by2 সমান কি, মাইনাস c। তাহলে এখান থেকে পাবো মাইনাস c মাইনাস ax1 মাইনাস by1 বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে কি পেলাম, y2 মাইনাস y1 সমান এটা পেলাম, আর x2 মাইনাস x1 সমান এটা পেলাম। তাহলে তিনটেকে শুধু একসঙ্গে লিখি, y2 মাইনাস y1, আমি x2 মাইনাস x1টাকে আগে লিখি, x2 মাইনাস x1 বাই a সমান y2 মাইনাস y1 বাই b সমান মাইনাস অফ ax1 প্লাস by1 প্লাস c বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো এই কন্ডিশনটা থেকে আমরা দুটো মান পেতে পারি। এটা যদি মনে রাখতে পারি, তাহলে x2 আর y2 মান পেয়ে যাব। দেখো এখানে x1 y1 আমার জানা, a b c এর মানও জানা। তাহলে এখানে a b c x1 y1 প্রত্যেকটা দেখো এই টোটাল যে রেশিওটা, এই রেশিওটা কিন্তু আমরা জানতে পেরে যাব। তাহলে x2 মাইনাস x1 বাই a, তাহলে আবার x1 এও জানি। তাহলে এই রেশিও এবং এই রেশিও, ফার্স্ট রেশিও এবং থার্ড রেশিও থেকে আমরা x2 মান পেয়ে যাব, সেকেন্ড রেশিও এবং থার্ড রেশিও থেকে আমরা কার মান পেয়ে যাব, y2 মান পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা x1 আর x2 এইভাবেও পেতে পারি। তাহলে একটা বিন্দু থেকে একটা স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স দিয়ে সেখান থেকে আমরা লম্ব পাদবিন্দু পাবো n। তাহলে সেই লম্ব পাদবিন্দু স্থানাঙ্ক দুভাবে আমরা জানতে পারি। ওকে, এক নম্বর কি বললাম, প্রথম স্টেপটা একটু বললাম যে এখানে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন, এই যে এই ইকুয়েশনকে সলভ করে পেতে পারি, অথবা ডিরেক্টলি এই সূত্রটা যদি মনে রাখি, ডিরেক্টলি এই সূত্রটাতে বসিয়েও আমরা কিন্তু লম্ব পাদবিন্দু বা n বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। এবার এর পরের জিনিসটা দেখব কি, পি বিন্দুর সাপেক্ষে ইমেজ বিন্দু, মানে পি বিন্দুর ইমেজ বিন্দু নির্ণয় করব বা ইমেজ পয়েন্ট নির্ণয় করব এ বি সরলরেখার সাপেক্ষে। তাহলে কি x1 y1 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করব ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই স্ট্রেট লাইনের সাপেক্ষে।
তাহলে পি যদি আমার একটা বিন্দু হয় x1 y1, এটা দেওয়া থাকবে একটা স্ট্রেট লাইন ax প্লাস by প্লাস c। তাহলে এই বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু কিউ আমি ধরে নিলাম, এটা হবে x2 y2, এটা আমি বের করব। তাহলে প্রতিবিম্ব বিন্দু মানে কি, যে বিন্দু থেকে কি বস্তু থেকে অক্ষের দূরত্ব, অক্ষ থেকে প্রতিবিম্ব দূরত্ব ইকুয়াল হবে। তাহলে এইটা কি হবে, মিড পয়েন্ট হবে n, এইটা হবে মিড পয়েন্ট। আমি ধরে নিলাম এইটা হচ্ছে x আর y, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের যে কোনো একটা বিন্দু ধরে নিলাম xy, x3 y3 ধরে নিতে পারো, আলফা বিটা ধরে নিতে পারো, যা খুশি ধরে নিতে পারো, এনিহাউ কোনো অসুবিধা নেই। তাহলে x1 y1 বিন্দু সাপেক্ষে কিউ বিন্দু, পি বিন্দুর প্রতিবিম্ব বিন্দু কিউ বিন্দু নির্ণয় করব x2 y2। ঠিক একটু আগেই আমি করালাম যে তাহলে দেখো এটা যদি AB সরলরেখা হয় এবং এটা যদি PQ সরলরেখা হয়, তাহলে এই বিন্দু এবং ইমেজ বিন্দুকে সংযোগ করলে একটা স্ট্রেট লাইন পাবো এবং তার মধ্যবিন্দু হবে n। তাহলে এখান থেকে একটা ক্রাইটেরিয়া আমরা পেতে পারি কি, যে x সমান x1 প্লাস x2 বাই 2, বা এখান থেকে পেতে পারি x2 সমান 2x মাইনাস x1। আরেকটা পাবো y সমান y1 প্লাস y2 বাই 2, বা এখান থেকে পেতে পারি y2 সমান 2y মাইনাস y1। তাহলে x1 y1 xy এবং x2 y2 এদের মধ্যে মধ্যবিন্দুর সূত্র থেকে, মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্র থেকে, সেই মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্র থেকে এই ক্রাইটেরিয়াটা আমরা পেতে পারি। ক্লিয়ার? এবারে দেখো যে x1 y1 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করতে হলে তাহলে AB স্ট্রেট লাইন এবং PQ সংযোজক সরলরেখা পরস্পর পারপেন্ডিকুলার হবে। ঠিক এখনই আমি দেখালাম। তাহলে পারপেন্ডিকুলার হবে, পরস্পর পারপেন্ডিকুলার হওয়া মানে কি, তাদের গ্রেডিয়েন্ট বা প্রবণতাদের গুণফল কি হবে, -1 হবে। তাহলে PQ সরলরেখার গ্রেডিয়েন্ট হবে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু AB স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট হবে মাইনাস a বাই b সমান -1। তাহলে এখান থেকে পাবো y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 সমান ab, সেদিকে গেলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে b বাই a। তাহলে এখান থেকে পাবো x2 মাইনাস x1 বাই a আর y2 মাইনাস y1 বাই b। x2 মাইনাস x1 উপরে নিয়ে যাব আর b কে নিচে নিয়ে আসবো। তাহলে দেখো x2 মাইনাস x1 বাই a সমান y2 মাইনাস y1, আর এইটা bটা নিচে চলে আসবে। তাহলে এখানে সংযোজন প্রক্রিয়া ইউজ করি, যে উপর নিচে, এর উপর নিচে a গুণ করব, এর উপর নিচে b গুণ করব, দিয়ে যোগ করব, সংযোজন প্রক্রিয়া। তাহলে a ইন্টু x2 মাইনাস x1 প্লাস b ইন্টু y2 মাইনাস y1 বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এই রেশিওটাকে যদি একটু সলভ করি আমরা কি পাবো, ax2 মাইনাস ax1 প্লাস by2 মাইনাস by1 বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো ax2 প্লাস by2 মাইনাস ax1 মাইনাস by1 বাই রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার x2 যেহেতু আননোন, তাহলে এখানে আননোন রাখা যাবে না, x2-র বদলে 2x মাইনাস x1 করব। তাহলে x2, এখানে x2-কে আমি ট্রান্সফার করি, তাহলে x2-কে ট্রান্সফার করলে a ইন্টু 2x মাইনাস x1 প্লাস b ইন্টু 2y মাইনাস y1 মাইনাস ax1 মাইনাস by1 বাই রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে একে যদি সলভ করি দেখো 2ax মাইনাস ax1 প্লাস 2by মাইনাস by1 মাইনাস ax1 মাইনাস by1 বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে 2 যদি কমন নিয়ে নিই তাহলে হবে ax এখানে হবে প্লাস by, ax প্লাস by, আর -2 কমন নিলে দেখুন
দেখো ax1 আর এখানে ax1, তাহলে 2x1 2 কমন নিয়ে নিলে ax1 মাইনাস by1 মাইনাস by1, তাহলে কমন নিলে প্লাস by1 বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে দেখো ax প্লাস by, যেহেতু xy এই স্ট্রেট লাইনের উপর আছে তাহলে একে স্যাটিসফাই করবে, তাহলে এখান থেকে ax প্লাস by সমান c বসিয়ে দাও, তাহলে ax প্লাস by সমান মাইনাস c, সেদিকে চলে যাবে, তাহলে এইটা মাইনাস c, তাহলে মাইনাস 2c মাইনাস 2ax1 মাইনাস 2by1 বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে x2 মাইনাস x1 বাই a প্লাস y2 মাইনাস y1 বাই b সমান কি পেলাম, দেখো সমান পেলাম মাইনাস 2 কমন নাও, তাহলে ax1 প্লাস by1 প্লাস c বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটাকে আমি যদি সাজিয়ে লিখি x2 মাইনাস x1 বাই a y2 মাইনাস y1 বাই b সমান কি আছে মাইনাস 2 ইন্টু ax1 by1 প্লাস c বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই রিলেশনটা যদি আমরা জানি যে x2 মাইনাস x1 বাই a সমান y2 মাইনাস y1 বাই b সমান মাইনাস 2 ইন্টু ax1 প্লাস by1 প্লাস c বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা কিন্তু কিউ x2 মাইনাস x2 y2 মানটা এখান থেকে বের করতে পারবো, এই রেশিও এবং এই রেশিও। ওকে, তাহলে এই রেশিও থেকে কি x2 মান পাবো, আর বাকি সব কিন্তু জানা, আর y2 এবং সেকেন্ড রেশিও এবং থার্ড রেশিও থেকে দেখো y2 মানটা পাবো, দেখো বাকি মানগুলো জানা। তাহলে এই রিলেশন থেকে আমরা x1 y1 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু বা ইমেজ পয়েন্ট কিন্তু যে কোনো স্ট্রেট লাইনের সাপেক্ষে আমরা বের করতে পারবো কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2। ওকে, তাহলে এই প্রতিবিম্ব বিন্দু নির্ণয় এবং লম্ব পাদবিন্দু নির্ণয় এইটা একটা অঙ্ক আমরা দেখি। 2-3 বিন্দু থেকে 3x মাইনাস y প্লাস 4 = 0 এর ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমি প্রথম যে থিওরিটা পড়িয়েছি তাহলে সেই থিওরিটার উপর ডিপেন্ড করে এই অঙ্কটা হবে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, সেই বিন্দুর যখন আমরা একটা স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানবো তাহলে সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেখানে থাকছে তার পাদবিন্দু স্থানাঙ্কটা আমরা বের করব। তাহলে দেখো, তাহলে যে সূত্রটা আমরা দেখেছিলাম সেই সূত্রটা কি ছিল, x2 মাইনাস x1 বাই a সমান y2 মাইনাস y1 বাই b সমান মাইনাস ax1 প্লাস by1 প্লাস c বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমার ছিল যেখানে, তাহলে দেখো আমার এখানে x2 y2 হচ্ছে x1 y1 হচ্ছে 2-3 বিন্দু হয়, তাহলে আমাকে বের করতে হবে x2 y2। কেন, এখানে n বিন্দু বা নর্মাল বিন্দু যে ছিল n বিন্দু, সেই n বিন্দুর পাদবিন্দুর স্থানাঙ্কটা আমরা ধরে নিয়েছিলাম ওই সূত্র যখন আমি প্রতিষ্ঠা করেছিলাম x2 y2 ওখানেই ধরে নিয়েছিলাম। তাহলে এখানে x2 y2-র মানটাই কেবলমাত্র আননোন, আর সব কিন্তু জানা আছে। তাহলে এখানে x1 সমান কত আছে 2, আর y1 সমান আছে 3, এবং a আছে 3, b আছে -1 আর c আছে 4। তাহলে এই সূত্রে যদি বসিয়ে দিই আমরা তাহলে কি হবে দেখো, x2 মাইনাস x1 বাই a সমান y2 মাইনাস y1 বাই b সমান মাইনাস ax1 a ইন্টু x1 হচ্ছে 2 প্লাস b হচ্ছে -1 ইন্টু by1, তাহলে y1 হচ্ছে 3 প্লাস c হচ্ছে 4 বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার প্লাস -1 এর হোল স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে x2 মাইনাস 2 বাই 3 সমান y2 মাইনাস 3 -1 সমান মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 3 প্লাস 4 বাই 3 3 9 প্লাস 1। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আসছে 6 4 10, 10 থেকে 3 গেলে 7 বাই 10। তাহলে অতএব x2 মাইনাস 2 বাই 3 সমান মাইনাস 7 10। তাহলে এই রেশিও এবং এই রেশিও, ফার্স্ট রেশিও, সেকেন্ড রেশিও, থার্ড রেশিও, তাহলে ফার্স্ট রেশিও এবং থার্ড রেশিও নিয়ে আমরা x2-র মান যদি বের করি
তাহলে 10x2 মাইনাস 20 সমান মাইনাস 21। তাহলে এখান থেকে x2 পাবো মাইনাস 21 প্লাস 20/10 সমান মাইনাস 1/10। তাহলে x2 মান পেয়ে গেলাম। এবারে x1 এর মান বের করি, তাহলে y2 এর মান বের করি। তাহলে সেকেন্ড রেশিও নিব, থার্ড রেশিও নিব। তাহলে y2 মাইনাস 3/-1 সমান মাইনাস 7/10। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি 10y2 কোনাকুনি গুণ করছি, ওকে, মাইনাস 30 সমান 7। তাহলে এখান থেকে y2 সমান পাবো কত, 37/10। তাহলে অতএব x2 y2 যে লম্ব পাদবিন্দু n ছিল, সেই লম্ব পাদবিন্দু x2 y2 সমান কত হলো, মাইনাস 1/10 আর 37/10। তাহলে এখানে যেটা বলেছিল যে এই বিন্দু থেকে এর ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, তাহলে অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক n সমান এইটা আমার বেরিয়ে গেল। এবারে দেখো তারপরে কি অঙ্কটা বলেছে, তারপরে অঙ্ক বলেছে 5x + y + 19 = 0। সরল রেখার সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্ব 2 - 3 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো প্রতিবিম্ব বিন্দু মানে কি, একটা বিন্দু থাকবে, একটা স্ট্রেট লাইন থাকবে, তাহলে সেই বিন্দু থেকে এখান থেকে যা দূরত্ব হবে এই বিন্দু থেকে সেই দূরত্বটা তাই হবে। এটা আমরা ঠিক একটু আগেই আমরা যেটা দেখালাম প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় হয়। তাহলে দেখো প্রথমে আমাকে কি করতে হবে, আমি ধরে নিলাম যে ওই প্রতিবিম্ব বিন্দুটা হবে x2 y2, তাহলে প্রতিবিম্ব বিন্দুটা হবে x2 y2। এবার এখনই আমি রিলেশনটা দেখালাম যে প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক কিভাবে আমরা ডাইরেক্টলি সূত্র ইউজ করে করতে পারি। দেখো আমরা যেভাবে মেকানিকিজম দেখিয়েছি সেইভাবেও করতে পারি অঙ্ক। তাহলে সেক্ষেত্রে দেখো যখন আমার কোনো এইচএসসি লেভেলের যখন পরীক্ষা হবে তখন 4 মার্কের দিয়ে দিবে বা 3 মার্কের দিয়ে দিবে, হ্যাঁ, বা 5 মার্কের দিবে, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, ওইভাবে প্রসেসে এগোতে পারি। কিন্তু যখন যেই অ্যাডভান্স বা আইআইটি জ্যামে দিবে তখন তো আর আমরা এত সময় হাতে পাবো না, তাহলে কত তাড়াতাড়ি করতে হবে ওই ফর্মুলাটা আমাকে জাস্ট মনে রাখতে হবে। তাহলে ফর্মুলাটা আমার কী হচ্ছে, x2 - x1 / a y2 - y1 / b সমান -2 × ax1 + by1 + c / a² + b²। তাহলে আমরা এই ফর্মুলাটা পেলাম। তাহলে এই ফর্মুলা থেকে আমরা ইজিলি বের করতে পারি। দেখো এখানে এই বিন্দু মানে কি, এটা x1 y1 বলে দিয়েছে, তাহলে x1 y1 বিন্দু থেকে ax + by + c = 0 সমীকরণের প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক বের হবে কিভাবে সেইটা আমরা দেখব। তাহলে এখানে x1 বলে দিয়েছে কত, 2, y1 বলে দিয়েছে -3। এবার a কত বলেছে, a বলেছে 5, b বলেছে 1 আর c বলেছে 19। তাহলে এই জিনিসগুলো যদি আমরা এই সূত্রে ডিরেক্টলি লিখি তাহলে কি হবে, x2 - x1 / a সমান y2 - y1 মানে +3 হবে / b সমান -2 ax1। তাহলে a এর মান হচ্ছে 5 × x1 হচ্ছে 2 প্লাস b এর মান হচ্ছে 1 × y1 -3 প্লাস c এর মান হচ্ছে 19 / a² + b²। তাহলে 5² প্লাস 1 এর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো x2 - 2 / 5 y2 + 3 / 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, 5 × 2 = 10 -3 + 19 / 5 × 5 = 25 × 26। তাহলে x2 - 2 / 5 y2 + 3 / 1 সমান 10 19 29, 29 থেকে 3 গেলে 26। তাহলে দেখো 26 আর 26 কেটে যাবে, তাহলে -2 × 26/26 সমান -2। তাহলে এটা হচ্ছে ফার্স্ট রেশিও, সেকেন্ড রেশিও, এটা হচ্ছে থার্ড রেশিও। ওকে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড রেশিও। তাহলে এই ফার্স্ট রেশিও আর সেকেন্ড থার্ড রেশিও থেকে আমরা x2 এর মান পাবো। তাহলে x2 - 2 / 5 সমান -2। তাহলে এখান থেকে x2 - 2 সমান -10। তাহলে x2 সমান পাবো কত, -8। -2 সেদিকে গেলে -8 হবে। আর y2 + 3 / 1 সমান -2। এখান থেকে দেখো y2 সমান কত পাবো, এখান থেকে y2 সমান পাবো -2 - 3 সমান -5। অতএব q যদি
প্রতিবিম্ব বিন্দু হয় x2 y2, সেইটা সমান কি হবে -8 -5। তাহলে দেখো আমাদের যেটা ছিল যে 2 - 3 বিন্দুগামী, 2 - 3 বিন্দুগামী বিন্দুর 5x + y + 19 সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছিল। তাহলে আমরা জাস্ট ফর্মুলা লাগিয়ে আমরা যে অঙ্কটা করলাম সেখানে দেখলাম x2 পেলাম -8, y2 পেলাম -5। তাহলে কিউ যে আমার প্রতিবিম্ব বিন্দু, সেই প্রতিবিম্ব বিন্দু ওই ফর্মুলা ইউজ করে পেলাম এইটা। তাহলে এইভাবে খুব ইজিলি অঙ্কগুলোকে করা যায় যদি ফর্মুলাগুলো আমরা সঠিকভাবে মনে রাখি, তাহলে এক্ষেত্রে তোমাদের খুব সুবিধা হবে। এই জন্য আমি যতগুলো ক্লাস করলাম স্ট্রেট লাইনের ওপর, প্রত্যেকটা স্ট্রেট লাইনের প্রত্যেকটা জিনিসকে আমি এমনি ইলাবোরেটলি বুঝিয়েছি, হ্যাঁ, এবং প্রত্যেকটা সূত্র আকারে যেটা রেডি করে দেওয়া হয়েছে সেটা যদি মনে থাকে সবার, তাহলে আশা করি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হোক, যে কোনো এক্সাম হোক, প্রত্যেকটা এক্সামে তোমরা প্রবলেমগুলো সলভ করতে পারবে। তার জন্য ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, তার জন্য চাই প্র্যাকটিস এবং নিয়মিত অভ্যাস। যদি করো তাহলে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, মোটামুটি সরলরেখা যে এটা হচ্ছে শেষ পার্ট থিওরিটিক্যালি, আরও কিছু জিনিস ছিল সেগুলো আর প্রয়োজন নেই তোমাদের এতটা। তো সরলরেখার মোটামুটি কমপ্লিট করা গেল। এরপরে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা সেট তত্ত্ব, বা আমরা অ্যাবস্ট্রাক্ট ম্যাথামেটিক্সে চলে যাব, অ্যানালাইসিসে ঢুকে যাব, সেখানে সেট তত্ত্ব নিয়ে পরের ক্লাস থেকে আমরা আলোচনা করব। হয়েছে? তোমরা মন দিয়ে স্ট্রেট লাইনের সমস্ত জিনিসগুলো দেখো এবং স্ট্রেট লাইনের যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো ভালো করে মন দিয়ে করার চেষ্টা করো। হ্যাঁ, পরে আমি এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আগে থিওরিগুলো আমি আগেই বলেছি যে থিওরিগুলো আগে কমপ্লিট করে দিই, তারপর আমি ম্যাথসগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।